বিনোদিনী থিয়েটারেই মুক্তি পেল বিনোদিনী সিনেমার পোস্টার। পরিচালক রামকমল মুখার্জির পরিচালনায় বড় পর্দায় আসতে চলেছে বিনোদিনী সিনেমা, যেখানে নটি বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এটা আমার ইচ্ছা ছিল 2019 থেকে যে শুধু যে একটা ছবি করব এবং আমি বিনোদিনী দাসীর থেকে যতটা পারবো নিয়ে নেব, নিজের কাজটা করব, নিজেকে আমি সামনে রাখবো। কিন্তু ওনার জন্য যে আমি যে অন্যায়টা হচ্ছে একটা মহিলা হিসাবে আমি ফিল করেছিলাম, এটা বিশাল বড় অন্যায় হয়ে গেছে এই বাংলার বুকে। এটা আমি প্রথম থেকে ফিল করতাম এবং আমি সবসময় যতবার আমি অ্যাকশন আর কাট হয়েছে আমার এই ছবির সময়, আমি বারবার ফিরে গিয়ে ক্যামেরার পেছনে বসে আমি রামকে বলতাম যে রাম, এই অন্যায়টা কি আমরা ঠিক করতে পারবো না কোনোদিন? এবং আমার মনে আছে আপনি যে আজকে 48 ঘন্টা পরের কথা বলছেন, 30 তারিখে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিশাল বড় পদক্ষেপটা নেন, ইতিহাসটা পাল্টান, তার ঠিক 48 ঘন্টা আগে আমার দিদির সাথে কথাও হয়েছিল, যে আমি ওনাকে একটা অনুরোধ জানিয়েছিলাম। কারণ আমার সত্যি আমার আজকে 1 তারিখ থেকে আমার আজকে এই প্রমোশনটা বিনোদিনীর শুরু করার কথা ছিল, কিন্তু কোথাও না কোথাও আমার মনের মধ্যে এটা হচ্ছিল যে ঠিক হচ্ছে না। মানে আমি শুধু বিনোদিনী করছি, কিন্তু যে নারীটার জন্য এখানে আসা, যে নারীটার জন্য এই সিনেমাটা করা, তাকে কি আমি জায়গাটা দিতে পারবো না? তো দিদিকে অবশ্যই আমি আমার ইচ্ছে প্রকাশ করেছিলাম, অনুরোধ করেছিলাম, এবং আমি এটা বিশ্বাস ছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি হয়তো নারীদের এই জায়গাটা বুঝবেন। এবং হয়তো যেটা রাম বলছিল যে প্রচুর লোকেরা বিনোদিনী করার চেষ্টা করেছে, কিন্তু হয়তো আমার কপালে লেখাই ছিল বিনোদিনী হওয়া। হয়তো 140 বছর ধরে কত লোক থিয়েটার জগৎ, অ্যাক্টিং জগৎ, কত গভর্নমেন্ট এসছে, মুখ্যমন্ত্রী বদলেছে, কিন্তু হয়তো সেটা এখনই হওয়ার কথা ছিল। এবং আজকে এই মুহূর্তে আমার দাঁড়িয়ে আপনাদের সামনে কল্পতরু উৎসবের দিনে হয়তো বিনোদিনীকে নিয়ে যাত্রাটা শুরু করে দেওয়া ছিল। এটা ভগবানেরই লেখা। কল্পতরু মনে হচ্ছে মানুষের ইচ্ছে পূরণের দিন। তো ইচ্ছে পূরণ হচ্ছে, মানুষ সবাই একজন একটা স্বপ্ন দেখে। তো আমি অ্যাজ আ চিত্র পরিচালক স্বপ্ন দেখেছিলাম যে ছবিটা বানাবো, কিন্তু শুধু স্বপ্ন দেখলে তো হবে না, স্বপ্নের সাধনের জন্য তো অনেক কিছু লাগে। তো সেইটা আমার মনে হয় যে কোথাও গিয়ে এই জার্নিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, যে শুধু স্বপ্ন দেখলে হয় না, তার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলোকেও জোগাড় করতে হয়। আর সেইটা জোগাড় করতে আমার হয়তো অনেক সময় লেগে গেছে, কারণ আমি কম্প্রোমাইজ করতে চাইনি। আমি এক ধরনের সিনেমা বানাতে চেয়েছি যেটা বাংলায় বানানো হয় না বা হয়নি। সেই ভিশনটাকে নিয়ে আমি স্টিক করেই রয়েছি, আমি কিছুতেই কম্প্রোমাইজ করতে চাইনি। অনেকবার অনেক জায়গায় বলা হয়েছে যে নায়িকা কেন্দ্রিক ছবি এখানে চলে না, নায়িকা কেন্দ্রিক ছবি করতে গেলে এখানে একটা সার্টেন বাজেটের মধ্যে করতে হয়, নাহলে সেটার কোনো রিকভারি হয় না। কিন্তু আমি সেটা না মেনে আমি বললাম যে নায়িকা কেন্দ্রিক, নায়ক কেন্দ্রিক ছবি কেন বলা হবে? ছবি মানে ছবি, সেটা ভালো ছবি হতে পারে, সেটা খারাপ ছবি হতে পারে। আমার মনে হয় যে চন্দন অসাধারণ কাজ করেছে, এবং আপনার ছবিটা দেখে আপনাদের কিরম লেগেছে আপনি জানাবেন, যে রামকৃষ্ণ করতে পেরেছি কি পারিনি সেটা নিশ্চয়ই জানাবেন। তবে রিটায়ারমেন্টের পরের লাইফটা কি ছিল সেটা তো আপনাদের সিনেমাটা দেখতে হবে, সিনেমাটা না দেখলে বুঝতে পারবেন না, কারণ সেটা আমরা কখনো দেখিনি। এটা আপনারা প্রথমবার দেখবেন যে রিটায়ারমেন্ট পরে কি হয়েছিল বিনোদিনী দাসের সাথে। আর উনি যেটা বললেন বা কিছু মেম্বার্স লোকেরা যারা বুঝতে পেরেছেন যে আমরা কখনো কিন্তু বিনোদিনী দাসী বলছি না। আমি শুরু থেকেই আমার এটা ছিল যে আমার সিনেমার নাম হবে বিনোদিনী। মহিলা নামের পেছনে কেন দাসী লাগানো হবে? পুরুষের নামের পেছনে তাহলে কেন কৃতদাস লাগানো হয় না? হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স! কারণ এমন একজন মানুষের বায়োপিক, যে মানুষটির বক্তব্যটা বা অ্যাকচুয়ালি যে মানুষের জীবন ইন ইটসেলফ ইজ লাইক এ সিনেমা, ইট ইজ সো ওয়াইড, সো ড্রামাটিক অ্যান্ড সো ইন্সপায়ারিং। ফলে তার জীবনটা আমরা সুরে সুরে আমাদের মতো করে বলবার সুযোগ পাচ্ছি। এবং এই ছবিটা প্রায় 2 বছর ধরে কাজ হলো, একটা কি বলবো মস্ত বড় পরিসরে, এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর, এর যে সমস্ত গান, সমস্ত কিছু নিয়ে। এবং আমরা প্রায় শেষের দিকে খুব অধীর আগ্রহে বসেছিলাম কবে এটা মুক্তি পাবে। যে কল্পতরু উৎসবের দিন ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, চাওয়াটাই বোকামি। তাই আমাদের সত্যি কিছু যাওয়ার নেই, শুধু এটুকু বলা যে অত্যন্ত আনন্দ করে এবং কষ্ট করে আমরা এই অর্ঘ্যটা সাজিয়েছি, এবং এই অর্ঘ্যটা আমাদের ঠাকুর যারা আমাদের দর্শক তাদের কাছে আমরা এটা প্রস্তুত করছি। আপনারা এটা স্বীকার করুন এবং অ্যাকসেপ্ট করুন, এটাতেই আমাদের সার্থকতা। এই গল্পটাই খুব এক্সপেরিমেন্টাল ইন দ্য সেন্স যে এখানে একটা কলোনিয়াল পিরিয়ডের বাংলাকে দেখানো হচ্ছে, একটা 80 বছরের জার্নি, যখন নটি বিনোদিনী জন্মাচ্ছেন অ্যাজ কুটি 1863, তার শেষ জীবন 1940s, প্রায় রবীন্দ্রনাথের জীবনকাল।
জন্ম থেকে মৃত্যু অবধি দেখতে গেলে, বা গান্ধীজির জীবনকাল, তার যে একটা মানে এই 80 ইয়ারের জার্নির পরিবর্তন, তাতে আমাদের এক্সপেরিমেন্টটা করতেও ভালো লেগেছে। এবং এত ইন্টারেস্টিং সিকোয়েন্সেস, এত সুন্দর সংলাপ আছে, তার সাথে ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড। আজকের মানে এই যে ওটিটির যুগে মানুষ যে ধরনের সিনেমা আর ব্যাকগ্রাউন্ড স্কোরে এক্সপোজড, সেই রকম জিনিসকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক কীভাবে রিয়্যাক্ট করে তার জন্য আমরা অপেক্ষায়। নটি বিনোদিনীর জীবনকাহিনী ঘাটতে দেখা যাবে তিনি একাধিকবার রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে সাক্ষাৎ করেছিলেন। এমনকি রামকৃষ্ণ পরমহংসদেব তাকে এটাও বলেছিলেন যে তোমার চৈতন্য হয়েছে। আর আজ রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু আবির্ভাব দিবসে প্রকাশিত হলো বিনোদিনী সিনেমার পোস্টার। আর সেই পোস্টারেই দেখা যাচ্ছে যে একেবারে সামনে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের অবয়ব। ক্যামেরায় অশোকের সাথে অরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।